নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব উত্তম ব্রাহ্মণদের মহত্ব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, পাণ্ডুপুত্ররা তারপর মহাত্মা মার্কণ্ডেয়কে বললেন, মুনিবর, আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মহিমা শুনতে চাই, কৃপা করে তার বর্ণনা করুন। ঋষি মার্কণ্ডেয় বললেন, হৈহয় বংশীয় ক্ষত্রিয়দের এক রাজকুমার, তার নাম পরপুরঞ্জয়, যে অতি সুন্দর এবং বংশের মর্যাদা বৃদ্ধিকারী। একদিন তিনি বনে শিকারে গিয়েছিলেন। তৃণগুল্ম আচ্ছাদিত বনে বিচরণকালে রাজকুমার এক মুনিকে দেখতে পেলেন, যিনি কৃষ্ণ মৃগচর্ম পরিধান করে বসেছিলেন। তিনি তাকে কৃষ্ণ মৃগ মনে করে তার দিকে লক্ষ্যভেদ করলেন। মুনিকে হত্যা করেছেন জানতে পেরে রাজকুমার অত্যন্ত অনুতপ্ত হলেন এবং শোকে মূর্ছিত হয়ে পড়লেন। তিনি হৈহয় বংশের ক্ষত্রিয়দের কাছে গিয়ে এই দুর্ঘটনার সংবাদ দিলেন। খবর পেয়ে তারা সকলেই অত্যন্ত দুঃখিত হলেন এবং মুনি কার পুত্র তার খোঁজ করতে কশ্যপ নন্দন অরিষ্টনেমির আশ্রমে পৌঁছলেন। সেখানে গিয়ে তারা অরিষ্টনেমিকে প্রণাম করলেন। মুনি তাদের মধুপর্ক দিয়ে অতিথি সৎকার করলেন। তাতে তারা বললেন, মুনিবর, আমরা আমাদের দুষ্কর্মের জন্য আপনার আতিথ্য পাওয়ার যোগ্য নই। আমরা এক ব্রাহ্মণকে বধ করেছি। ব্রহ্মর্ষি অরিষ্টনেমি বললেন, আপনাদের দ্বারা কিভাবে ব্রাহ্মণ বধ হয়েছে? ওই মৃত ব্রাহ্মণ কোথায়? তার জিজ্ঞাসার উত্তরে ক্ষত্রিয়রা মুনি বধের সমস্ত সংবাদ জানালেন এবং তাকে সেখানে নিয়ে এলেন, যেখানে মুনির মৃতদেহ পড়েছিল। কিন্তু তারা সেখানে সেই দেহ পেলেন না। তখন মুনি অরিষ্টনেমি পুরপুরঞ্জয়কে বললেন, পুরপুরঞ্জয়, এদিকে দেখো, এই সেই ব্রাহ্মণ যাকে তোমরা হত্যা করেছিলে। এ আমারই পুত্র, তপবলযুক্ত। মুনিকুমারকে জীবিত দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বললেন, এ তো বড় আশ্চর্যের কথা। এই মৃত মুনি এখানে কি করে এলেন? ইনি কি করে জীবন ফিরে পেলেন? এ কি তপস্যার ফল, যাতে ইনি পুনর্জীবিত হলেন? বিপ্রবর, আমরা এই রহস্য জানতে চাই। ব্রহ্মর্ষি তাদের বললেন, রাজাগণ, মৃত্যু আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। তার কারণ আমি আপনাদের বলছি। আমরা সর্বদা সত্য কথা বলি এবং সর্বদা নিজ ধর্ম পালন করি, তাই আমাদের মৃত্যু ভয় নেই। আমরা ব্রাহ্মণদের কুশলতা এবং তাদের শুভ কর্মেরই চর্চা করি, তাদের দোষ নিয়ে আলোচনা করি না। অতিথিদের আমরা অন্ন এবং জলের দ্বারা তৃপ্ত করি। আমরা যাদের পালন করি তাদের পূর্ণ ভোজন করাই এবং যা উদ্বৃত্ত হয় পরে তাই গ্রহণ করি। আমরা সর্বদা সম, দম, ক্ষমা, তীর্থ সেবন এবং দানে তৎপর থাকি। পবিত্র স্থানে বাস করি। এই সব কারণেও আমাদের মৃত্যু ভয় নেই। আমি আপনাদের সব সংক্ষেপে জানালাম, এবার আপনারা যেতে পারেন। ব্রহ্মহত্যার পাপ থেকে আপনাদের আর কোনো ভয় নেই। তাই শুনে হৈহয় বংশীয় ক্ষত্রিয়রা তাই হবে বলে মহর্ষি অরিষ্টনেমিকে সম্মান এবং পূজা করে প্রসন্ন মনে নিজ দেশে ফিরে গেলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আসবো আগামী পর্ব নিয়ে। তাক্ষ সরস্বতীর সংবাদ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।